ইউক্রেনের আকাশে আকাশে উড়ে বেড়াচ্ছে এক ভূত। প্রকৃতপক্ষে গল্পের বইয়ের কোনো ভূত নয়, সে ইউক্রেন বিমান বাহিনীর মিগ-29 যুদ্ধ বিমানের পাইলট। ইউক্রেনের জনগণ ভালোবেসে যার নাম দিয়েছেন ঘোস্ট অফ কিয়েভ। কে এই পাইলট? কেনই বা এমন নাম দেয়া হলো তার? জানতে হলে যেতে হবে 5 দিন পেছনে। গত বৃহস্পতিবার রুশ বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে সামরিক অভিযান শুরু করে। স্থল, নৌ বা আকাশপথ কোনো দিক দিয়েই আক্রমণ করতে বাদ রাখেননি রুশ বাহিনী। তবে রুশ আক্রমণের মুখে প্রবল প্রতিরক্ষা গড়ে তুলেছে ইউক্রেনের সেনা আর সাধারণ জনগণ। তাদের সেই প্রতিরোধের সাথে আকাশপথেও তাল মিলিয়ে লড়ে যাচ্ছেন ইউক্রেনের বিমান বাহিনীর এই পাইলট। যুদ্ধ শুরুর প্রথম 30 ঘণ্টাতেই অত্যাধুনিক 6টি রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস করেছে এই বৈমানিক। রাশিয়ান যুদ্ধ বিমানের সাথে তার এই লড়াইয়ের ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ইউক্রেনের জনগণ ভালোবেসেই তার নাম দিয়ে দিয়েছে ঘোস্ট অফ কিয়েভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে ও স্থির চিত্রে দেখা যায় ইউক্রেনের একটি মিগ-29 যুদ্ধ বিমানের চালকের আসনে বসা হেলমেট পরিহিত এক পাইলট। ইউক্রেনের আকাশ সীমার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত উড়ে বেড়াচ্ছেন তিনি যেন একাই পাহারা দিয়ে রেখেছেন ইউক্রেনের আকাশ সীমা। যুদ্ধ শুরুর প্রায় 30 ঘণ্টার ভেতরেই 6টি রাশিয়ান যুদ্ধ বিমান ভূপাতিত করেছেন তিনি। তার ভেতর ছিল 2টি SU-35, 2টি SU-25, একটি SU-27 আর একটি মিগ-29। শুধু সেই 6টিতেই থেমে থাকেননি তিনি। কিছু মাধ্যমে পাওয়া যায় এখন পর্যন্ত নাকি 10টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করেছেন ঘোস্ট অফ কিয়েভ। ইউক্রেনের সরকারি এক টুইটের বার্তাতেও প্রকাশ করা হয়েছে ঘোস্ট অফ কিয়েভ এর ভিডিও। ক্যাপশনে জানানো হয়েছে মানুষ একে ঘোস্ট অফ কিয়েভ বলে জানেন, যা তার জন্য যথার্থ বটে। রুশ বাহিনীর বিমানের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে এই ফাইটার পাইলট। এছাড়াও ইউক্রেনের সরকারি আরেকটি মাধ্যম ঘোস্ট অফ কিয়েভকে অলিখিত জাতীয় নায়কের মর্যাদা দিয়ে ওই ভিডিওটি প্রকাশ করে বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম একজন দক্ষ ও সাহসী পাইলট পেল ইউক্রেন। মিগ-29 ফাইটার জেটের এই চালক ঘোস্ট অফ কিয়েভ নামে পরিচিত। ইউক্রেনীয়রা এই নায়কের কাছে কৃতজ্ঞ, যিনি রুশ বিমান দিয়ে নিজের নাস্তা সেরেছেন। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেস্কোও ভিডিওটি শেয়ার করে লিখেছেন, দুর্দান্ত স্পিড অ্যান্ড হ্যাপি হান্টিং, চালিয়ে যাও ঘোস্ট অফ কিয়েভ। তোমার মতো শক্তিশালী রক্ষক থাকলে ইউক্রেন এই যুদ্ধে জিতবেই। এদিকে ইউক্রেনের জনগণ বা বহির্বিশ্বের অনেকের কাছেই প্রশংসা কুড়ালেও ঘোস্ট অফ কিয়েভ এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সংবাদ মাধ্যম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি পাওয়া যাচ্ছে তাতে ইউক্রেনের কোনো ফাইটার জেট রুশ বিমানকে ধ্বংস করছে না। সেটি আসলে 2008 সালের ডিজিটাল কমব্যাট সিমুলেটর DCS নামক একটি ভিডিও গেমের ফুটেজ। মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ।